নমস্কার, দেখছি নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। পঞ্চায়েত ভোটে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য সরকারের। নবান্নের অনুরোধে প্রতিবেশী রাজ্য থেকে বাড়তি বাহিনী আসছে। এ রাজ্যে 46,000 সশস্ত্র পুলিশ ছাড়াও নির্বাচনে কারারক্ষী, বনরক্ষী ও আবগারি দপ্তরের কর্মীদেরও মোতায়েন করা হবে। এর ফলে নিরাপত্তা নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না বলেই মনে করছে নবান্ন। একদিনে পঞ্চায়েত ভোট, নির্ঘণ্ট প্রকাশের পরেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। জল গড়ায় কলকাতা হাইকোর্টেও। এই পরিস্থিতিতে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য সরকারের। পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় বাড়তি বাহিনী আসছে প্রতিবেশী রাজ্য থেকে। রাজ্যের অনুরোধে ওই বাহিনী আসবে। বুথ প্রতি অন্তত 2 জন সশস্ত্র বাহিনী মোতায়েন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর, যা রাজ্যের নির্বাচনী ইতিহাসে সম্ভবত এই প্রথম। 5টি প্রতিবেশী রাজ্যকে চিঠিও পাঠানো হয়েছে। হাইকোর্টে নিরাপত্তা সংক্রান্ত যে মামলা হয়েছে তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত ভোটে আশপাশের রাজ্য অর্থাৎ পড়োশী রাজ্য থেকে এক্সট্রা পুলিশ ফোর্স আসছে, বাহিনী আসছে। সেই বাহিনীর জন্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার আশপাশের রাজ্যগুলোকে চিঠি দিয়ে কে কত বাহিনী পাঠাতে পারে, কে কত পুলিশ ফোর্স পাঠাতে পারে তার রিকুইজিশন দেওয়া হয়েছে, চেয়ে পাঠানো হয়েছে। শুধু ভিন রাজ্যের পুলিশই নয়, পঞ্চায়েতে মোট 58,467টি বুথ রয়েছে। সেখানে 46,000 রাজ্য সশস্ত্র পুলিশ ছাড়াও 12,000 কলকাতা সশস্ত্র পুলিশ ব্যবহারেরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও কারা দপ্তরের 30% সশস্ত্র রক্ষীদেরও মোতায়েন করা হবে। এজন্য রাজ্যের কারা দপ্তরের তরফে সব সংশোধনাগারে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। এজন্য জেল কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বন দপ্তর ও আবগারি দপ্তরের কর্মীরাও ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও এর আগে সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল ভোট কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি মামলা করেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আগামী 4 মের মধ্যে কমিশন ও রাজ্যকে রিপোর্ট দিতে বলেছে। মোবাইল ওই সেক্টর অফিসে পুলিশ থাকে, আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়, অথচ দেখা যায় যে আমরা যখন বুথে আক্রান্ত হই তখন আমরা ওই সেক্টরকে ফোন করেও তাদের কোনো যোগাযোগ পাই না। অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট করছি, যথেষ্ট স্ট্রং অ্যারেঞ্জমেন্ট করছি, কিন্তু তা সত্ত্বেও এটাকে আরও ব্যাকআপ দেওয়ার জন্য, ফুল ব্যাকআপ দেওয়ার জন্য আমরা আরও 4-5টা রাজ্যের সঙ্গে যোগাযোগ করেছি। তবে প্রতিবেশী রাজ্য থেকে বাড়তি নিরাপত্তা বাহিনী আনার সিদ্ধান্তের পর এই মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠল। তুহিন দাস চন্দ্র ও অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। ভোটের দিন ঘোষণা হয়ে গেলেও সন্ত্রাসের রেহাই নেই। শাসক বিরোধী চাপানুতোর চলছেই। মালদার চাঁচলে বিজেপি প্রার্থীর স্বামীকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ বাম কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। আবার উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়ার অভিযোগ বামেদের বিরুদ্ধে। নদিয়ায় তাহেরপুরে নির্দল প্রার্থীর বাড়ির সামনে থেকে উদ্ধার বোমা। পঞ্চায়েতের মনোনয়ন পর্বে রক্তাক্ত হয়েছিল রাজ্য। তা নিয়ে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে শাসক বিরোধী শিবির। কিন্তু সেখানেই শেষ নয়, ভোটের প্রচার পর্বেও অশান্তি চলছেই। মালদার হরিশ্চন্দ্রপুরের ইলামে আক্রান্ত বিজেপি প্রার্থীর স্বামী। দুর্লভপুর 2 নম্বর বুথের বিজেপি প্রার্থী হাইজুন নেহা। প্রচার শেষে তাঁর স্বামীকে টাঙিয়ে দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। অভিযোগের তীর সিপিএম ও কংগ্রেস কর্মীদের দিকে। নির্দল প্রার্থী মিঠু বিশ্বাসের বাড়ির সামনে থেকে উদ্ধার বোমা। তাতেই চাঞ্চল্য নদিয়ার তাহেরপুরের অঞ্জনগড় এলাকায়। পরে পুলিশ গিয়ে তাজা বোমাগুলি নিষ্ক্রিয় করে। অভিযোগ শাসক দলের লোকেরাই ভয় দেখাতে বোমাগুলি রেখে যায়। তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া পঞ্চায়েতের বালুবাড়ি গ্রামে। শাসক দলের নিশানায় বাম শরিক ফরওয়ার্ড ব্লক। পুলিশে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে বামেরা। তাদের পাল্টা দাবি, এলাকায় অশান্তি ছড়াতেই মিথ্যে অভিযোগ করছে তৃণমূল। নিউজ 18 বাংলা।